আসসালামু আলাইকুম এভরিওয়ান। না লাগবে ছানা, সুজি বা গুঁড়া দুধ। 1 কাপ আটা দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে রসে ভরা কালোজাম মিষ্টি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীতে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর এই চমৎকার আটা দিয়ে কালোজামুন মিষ্টি তৈরি করে নেবেন। দেখুন, এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটি মিষ্টি তৈরি করে দেখাবো। দেখুন, তাহলে এখানে আটার সাথে আমি নিয়ে নিচ্ছি রান্নার সাদা তেল, সয়াবিন তেল নিয়ে নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচের মতো আমি দিয়েছি। এর সাথে আমি নিয়ে নিচ্ছি দেখুন সামান্য একটু বেকিং পাউডার, হাফ চামচেরও কম। এটাকে আমি দিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এটাকে মেখে নেব। খেয়াল করে দেখুন, খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি এই মিষ্টি রেসিপিটা। দেখুন, আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আটার সাথে তেল এবং বেকিং পাউডারটাকে এভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখুন, খেয়াল করে দেখুন, একটু সময় নিয়ে এটাকে করতে হবে। অনেকেই শুনে অবাক হয়ে গেছেন যে আটা দিয়ে কালোজাম মিষ্টি তৈরি করা যায়। আসলেই এটা সত্যি, কিন্তু আটা দিয়ে আমি চমৎকারভাবে এই কালোজামুন মিষ্টি তৈরি করে দেখাবো খুব সহজভাবে। এখানে আমি হালকা কুসুম গরম পানি দেব। দেখুন, আটাটাকে মেখে এরকম করে নিয়েছি। এরকম হলেই বুঝতে হবে এটা মাখানো শেষ। এ পর্যায়ে আমি কুসুম গরম পানিটাকে দিয়ে দিচ্ছি একে একে। খেয়াল করে দেখুন, এখানে আমি দেখুন হাফ কাপেরও কম পানি নিয়েছি। এটাকে আমি দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে এটাকে মাখাবো, বেশি একবারে দিতে যাব না, তাহলে বেশি কম হতে পারে। এজন্য আমি বলছি অল্প অল্প করে এভাবে ডোটা তৈরি করবেন। আমি এবার পুরো পানিটাকে দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি হাফ কাপেরও কম পানি দিয়েছি। দেখুন, এভাবে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। একটু ভালো করে মুথে নিতে চেষ্টা করবেন, এতে করে মিষ্টিগুলো ভালো হবে। দেখুন, এবার আমি একটা ডো এভাবে ঘুরিয়ে গোল করে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। এবার আমি উপর থেকে ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব 10 মিনিট রেস্টে। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। এটাকে আমি 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখুন, ডোটা এবার আমি হাত দিয়ে একটু মুথে নেব। দেখুন, এটা কিন্তু নরম হয়ে গেছে। এভাবে হাত দিয়ে আমি একটু মুথে নিচ্ছি ডোটাকে। এটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন, এরকম হয়েছে। ডোটাকে আমি একটু মুথে নিলাম 1 মিনিটের মতো। দেখুন, এটা আমার মোথা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম একটি চামিচ নিয়ে নিয়েছি। এখান থেকে এরকম চামিচ মেপে নিয়ে নেব, এতে করে মিষ্টির সাইজগুলো সমান হবে। দেখুন, আমি একটা দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের। যারা একেবারেই সমান করে মিষ্টিগুলো বানাতে চান তারা এভাবে মেপে মেপে ডোটা দিয়ে এরকম মিষ্টি তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এরকম দেখিয়ে দিলাম। দেখুন, এরকম করে মেপে নিতে পারেন। ডোটাকে হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডুর মতো করে তৈরি করে নিতে হবে। দেখুন, হাত দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। এটা করা কিন্তু খুবই সহজ, একদম সহজ একটা। দেখুন, এই যে আমি একটা তৈরি করে নিলাম, এরকম হয়েছে। একইভাবে আমি অন্য মিষ্টিগুলোকেও বানাবো। দেখুন, আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এই যে হাতে আরও এক টুকরো নিলাম। এভাবে আমি সব মিষ্টিগুলোকে তৈরি করে নেব একই রকম করে। দেখুন, এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এই যে পুরোটাই আমি তৈরি করে নিলাম। এদিকে আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। চুলার আঁচ লোতে রেখে দেখুন তেলটাকে বসিয়ে দিয়েছি। একবারে লোতে রেখে দেখুন তেলটা হালকা গরম হলেই এগুলোকে একে একে দিয়ে দিতে হবে। বেশি গরম করা যাবে না তেলটা, হালকা গরম হলেই মিষ্টিগুলোকে একে একে দিয়ে দিতে হবে। দেখুন, একে একে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, আমি সবগুলো দিয়ে এভাবে কড়াইটাকে নেড়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এটা কিন্তু কোনো কিছু সাহায্যে আমি নাড়াচ্ছি না, হাত দিয়ে 2 হাত দিয়ে কড়াইটাকে ধরে এভাবে কড়াইটাকে ধুলিয়ে দিচ্ছি। এভাবে ভেজে নিতে হবে সবগুলোকে। দেখুন,
আমার কিন্তু ভাজা প্রায় শেষের দিকে। একটু কালার করে ভেজে নেব, বেশি হাই হিটে ভাজবো না, মিডিয়াম টু লো আঁচে এটাকে ভেজে নিতে হবে। আর প্রথম পর্যায়ে অবশ্যই লো হিটে রাখতে হবে। দেখুন এদিকে চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম, আরও একটি। দেখুন এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, এর সাথে আমি পানি দিচ্ছি। দেখুন 1 কাপ পানি দিয়ে নিয়েছি। এবার আমি আরও 1 কাপ পানি দিয়ে নেব। টোটাল 1 কাপ চিনির জন্য 2 কাপ পানি দেব। দেখুন এটা দিয়ে নিলাম আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আস্ত একটি এলাচ একটু ফাটিয়ে। দেখুন এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব, এতে করে মিষ্টির একটা ঘ্রাণ চলে আসবে। এখানে যদি আপনারা মিষ্টির পারফেক্ট ফ্লেভারটা চান তাহলে এখানে 1 চা চামচ ঘিও দিতে পারেন, এতে করে পারফেক্ট একটা মিষ্টির ফ্লেভার পাবেন। কিন্তু এটাও হবে দুর্দান্ত। আমি এখানে একবারে সাধারণভাবে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু জাল হয়ে গেছে অনেকটাই। 4 মিনিট পরে মিষ্টির শিরাটা এরকম হয়েছে। দেখুন এদিকে আমি ভেজে রাখা এই যে মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পুরোটাকে আমি দিয়ে নিলাম। একটু এভাবে রেখে দেব ঢাকনা ঢেকে 2 মিনিট এভাবে আমি জাল করে নেব। চুলোর আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এভাবে 2 মিনিট জাল করে নেবেন। দেখুন আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে টোটাল 2 মিনিট জাল করে নিলে এটা হয়ে যাবে। এভাবে 2 মিনিট জাল করে নিলে প্রতিটা মিষ্টি নরম তুলতুলে হবে আর রসে ভরে চুপচুপে হয়ে যাবে। দেখুন আমি 2 মিনিট জাল করে নিচ্ছি। 2 মিনিট জাল করার পরে আমি এটাকে রেখে দেব 2 ঘন্টার মতো এভাবে ঢেকে। এর মধ্যে আমি ঢাকনা তুলব না। 2 ঘন্টা পরে আমি এই ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন আমার মিষ্টিগুলো একবারেই পারফেক্ট তৈরি হয়ে গেছে। দেখুন একটুখানি রস নেই, একবারে পুরোটাই টেনে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে মিষ্টিগুলো। আমি এখান থেকে একটি তুলে দেখাচ্ছি। দেখুন এটা যদি নর্মাল ফ্রিজে রেখে এভাবে পরিবেশন করেন খেতে একবারে দুর্দান্ত হবে। এটা বোঝাই যাবে না যে আটা দিয়ে এমন সুন্দর কালোজাম মিষ্টি তৈরি করা হয়েছে। খেতেও হয় দুর্দান্ত, রসে বুঝে একবারে নরম তুলতুলে হয়ে যায়। দেখুন তৈরি হয়ে গেল আমার পুরো মিষ্টিগুলোই। কালোজাম বানাতে লাগবে না আর ছানা সুজি এভাবে বানান আর এই সিক্রেট উপকরণ দিয়ে 100% রস ঢুকবে। এবার আমি এখান থেকে একটি তুলে দেখাচ্ছি। দেখুন এগুলো কিন্তু রসে ভিজে একবারে চুপচুপে হয়ে গেছে, নরম তুলতুলে। এবার আমি এখান থেকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন একটুখানি আমি কেটে নিয়েছি। এবার আমি হাতে তুলেই দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা চমৎকার হয়েছে মিষ্টিটা। খেয়ে নিলাম, মাশাআল্লাহ চমৎকার হয়েছে। এটা দেখে আর বসে থাকতে পারলাম না, আমি একটি খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন একে একে এটা কিন্তু খেতে মাশাআল্লাহ চমৎকার হয়েছে। বোঝাই যাচ্ছে না যে এখানে আমি ছানা দুধ সুজি কিছুই দেইনি, কিন্তু শুধু আটা দিয়ে এত চমৎকার মিষ্টিটা তৈরি হয়েছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা দেখে কিন্তু বোঝাও যায় না এটা শুধু আটা দিয়ে বানানো হয়েছে। এরকম নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।